হ্যালো স্টুডেন্টস, আজ আমরা সুপার হেভি এলিমেন্টগুলোর আইইউপিএসসি নামকরণ শিখব। তো সুপার হেভি এলিমেন্ট কারা? না, সুপার হেভি এলিমেন্ট তারাই যাদের অ্যাটমিক নাম্বার গ্রেটার দেন ইকুয়াল টু 100, অর্থাৎ 100 থেকে বেশি, 100 বা 100 থেকে বেশি, 100 থেকে 118 এই প্রত্যেকটা এলিমেন্টেই হচ্ছে সুপার হেভি এলিমেন্ট। তো এদের নামকরণ করার জন্য আইইউপিএসসি সংস্থা কিছু রুলস আমাদের জন্য সেট করে দিয়েছেন। তো এদের নামকরণ করতে গেলে অর্থাৎ এদের নাম আমাদের আলাদাভাবে ওই হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন এদের মতো করে মনে রাখার বা মুখস্থ রাখতে হবে না। তো আমরা এদের নামকরণ খুব সহজেই আইইউপিএসসি নিয়ম অনুযায়ী করতে পারি। তো নিয়মগুলো দেখা যাক। এই যে ডিজিটগুলো আছে, এই অ্যাটমিক নাম্বার কয়েকটা ডিজিট দিয়ে তো তৈরি। তো এই ডিজিটগুলোর একটা করে স্পেসিফিক আইইউপিএসসি রেকমেন্ডেড নাম আছে। যেমন 0কে বলা হয় নীল, 1কে বলা হয় আন, 2কে বলা হয় বাই, 3কে বলা হয় ট্রাই, 4কে বলা হয় কোয়াড, 5 হচ্ছে পেন্ট, 6 হচ্ছে হেক্স, 7 হচ্ছে সেপ্ট, 8 হচ্ছে অক্ট, 9 হচ্ছে এন। বেস, এটা আমরা পেয়ে গেলাম। এবার জাস্ট দুটো আমরা ইনফরমেশান বা দুটো নিয়ম আমরা এক্সট্রা জানবো। সেটা কি, যে নাম শেষ হবে কি দিয়ে, যে কোনো সুপার হেভি এলিমেন্টের নামকরণ শেষে লিখব নেম এন্ডেড উইথ কী হবে, কী দিয়ে শেষ হবে, আইইউএম দিয়ে শেষ হবে, রাইট। আরেকটা জাস্ট ইনফরমেশান আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি বাই অর ট্রাই কামস বিফোর আইইউএম, অর্থাৎ জাস্ট আইইউএমের জাস্ট আগে যদি বাই বা ট্রাই চলে আসে, তো সেক্ষেত্রে আইকে আমরা কী করব, একটা আইকে, এই যে বাই বা ট্রাইয়ের আইকে কী করব, অমিট করে দেবো, রাইট। এই দুটো আমাদের ইনফরমেশান মনে রাখলে হবে। তো এবার আমরা কয়েকটা নামকরণ করে দেখি এখানে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে ব্যাপারটা হচ্ছে। তো একটা এক্সাম্পল নেওয়া যাক, 100ই নেওয়া যাক। 100, 101, 101, 102, 103, 104, এই আমি কয়েকটা দেখাচ্ছি, বাকিগুলো তো নিজেরাই করে নিতে পারবে এই রুলসকে ফলো করে। তো 1কে আমরা কি বলি, আন, জাস্ট এর যে ডিজিটটার নাম সেটা এখানে বসাবো, আন। 0 হচ্ছে নীল, আর 0 হচ্ছে নীল, তাহলে আন নীল নীল, আর শেষ হবে কি দিয়ে, আইইউএম, হয়ে গেল আন নীল নীলিয়াম। এটাকে আমরা এভাবে লিখতে পারি ইউএনএন, রাইট। এটা কি লিখবো, আন নীল, এটা 1, আবার আন আইইউএম, তাহলে আন নীল আনিয়াম বা ইউনিয়াম যাই বলো, ইউএনইউ, রাইট। এইটা আন, 0 হচ্ছে নীল, 2 হচ্ছে বাই, তারপরে লাস্টে আইইউএম। দেখো এখানে এই আইইউএমের জাস্ট আগে কি হয়েছে, বাইয়ের আই চলে এসছে, তো দুটো আই হয়ে গেছে। তো আমরা দুটো আই রাখবো না, একটা আই রাখবো, তো এই আইকে বাদ, তাহলে কী হবে, আন নীল বাই আম, রাইট। বাইয়ের আইটা বাদ দিয়ে দিলাম, তাহলে কী হবে, এটা লিখবো ইউএনবি। এগেন এইটা দেখো, আন, 0 হলে নীল, 3 হলে ট্রাই, আর তার সঙ্গে আইইউএম, সেম ব্যাপার, যে বাই আর ট্রাই হয়ে গেলে এখানে দুটো আই হয়ে যাচ্ছে, তো আইকে বাদ দিয়ে দাও, একটা ট্রাইয়ের আইকে বাদ দাও, তাহলে কী হবে, আন নীল ট্রায়াম, তাহলে ইউএনটি। বেশ, বাকিগুলো অ্যাজ ইউজুয়াল, কোনো সমস্যা নেই, নর্মালি লিখে যাবে। যেমন এটা আন নীল, এটা কোয়াড, তারপর আইইউএম, আন নীল কোয়াডিয়াম, 4কে আমরা বলি কি, কোয়াড, তাহলে ইউএনকিউ। এভাবে একদম 118 অবধি সমস্ত এলিমেন্টের আইইউপিএসসি নামকরণ করতে পারবে, রাইট। আশা করি এই বিষয়টা কমপ্লিটলি সুন্দরভাবে বোঝা গেছে। তো
এটাতে তোমরা এই রুলসগুলো ফলো করলে সমস্ত এলিমেন্টের মানে 100 থেকে 118 অবধি সমস্ত এলিমেন্টের আইইউপিএসি নামকরণ খুব সহজেই করতে পারবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।